প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1.5 কাপ ময়দা আর 1 কাপ পেঁয়াজ দিয়ে অনেক বেশি মুচমুচে রোল তৈরি করে দেখাবো। শুধুমাত্র পেঁয়াজ আর ময়দা দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন। রোল তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে, সাথে 2টি কাঁচামরিচ কুচি। পাঁচফোড়ন এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1/4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছে। গাজর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব। তারপর মিশিয়ে নিচ্ছে। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এখান থেকে সামান্য পরিমাণ লেচি কেটে নিচ্ছে। লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। তারপর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবারের এক সাইডে পরিমাণ মতো সবজির পুর ঠিক এভাবে লম্বালম্বি করে দিয়ে দিচ্ছে। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে নিতে হবে। আবারও 2 পাশে পানি লাগিয়ে নিচ্ছে। তারপর 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। আবারও 2 পাশে পানি লাগিয়ে নিচ্ছে। এখন আমি রোল করে নিচ্ছি। সাইডটাকে এভাবে আমি সমান করে নিচ্ছি। এই তো একটি রোল আমি তৈরি করে নিয়েছি। এই তো আরও একটি রোল আমি তৈরি করে নিয়েছি।
সবগুলো রোল একইভাবে আমি তৈরি করে রেডি করে নিয়েছি। এবার রোলগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচও মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রোলগুলোকে ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে একটি ডিম আর একটি আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। শুধুমাত্র একটি ডিম, একটি আলু আর ময়দা দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে কোনোভাবে শক্ত করে ফেলা যাবে না, আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এর মধ্যে একটি বড় সাইজের আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আলু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গাজর স্কিপ করতে পারবেন। গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর মিশিয়ে নেব। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু সিদ্ধ হয়ে আসে। এরই মাঝে একটি ডিম বাটির মধ্যে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ফেটিয়ে রাখা একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। ডিম, পেঁয়াজ এবং কাঁচামরিচ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে আলুটাকে ভেঙে একটু মিশিয়ে নিচ্ছে, তবে খুব বেশি ম্যাশ করা যাবে না, একটু আধা ভাঙা থাকবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে, তারপর মিশিয়ে নিতে হবে।
এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর 60টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো। বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে ছোট মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এইরকম ছোট রুটি আমি তৈরি করে নিয়েছি। রুটিটাকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে দিচ্ছি। এবার ছুরির উল্টা পাশ দিয়ে ঠিক মাঝ বরাবর এভাবে একটু চেপে দিচ্ছি। তারপর মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি অংশ আমি নিয়ে নিচ্ছি। সাইডটাকে এভাবে চেপে চেপে সিল করে নিতে হবে। খুব ভালো করে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। তারপর মুখটা আমি ছড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে ঠিক এভাবে চেপে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। তারপর আঙুলের ফাঁকা অংশে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি করে আমি পুরটা দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে এভাবে চেপে সেট করে নিতে হবে। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে আমি চেপে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। এই তো একটি আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তারপর গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার পেঁয়াজ দিয়ে ভীষণ মজার মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। চামচ দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সাথে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ এবং জিরা কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব। তারপর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে।
পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, সবশেষে 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসন ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমার পেঁয়াজের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 5টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এই বলটাকে বোর্ডের উপর আমি নিয়ে নিচ্ছি। বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো। বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর ময়দা কিংবা তেল ছাড়াই বেলুন দিয়ে বেলে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। রুটির মধ্যের অংশটা একটু মোটা থাকবে। এবার রুটিটাকে হাতের তালুর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পেঁয়াজের পুর দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে সিল করে দিচ্ছি। তারপর আঙ্গুলের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে আর খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।